নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই জুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। করোনা আক্রান্ত স্বামী ভর্তি কোভিড হাসপাতালে, বাড়িতে অস্বাভাবিক মৃত্যু স্ত্রীর, শোকের ছায়া জলপাইগুড়ির সার্ফের মোড় এলাকায়। মাল গ্রামীণ হাসপাতালে সুস্থ সন্তান প্রসব করলেন করোনা আক্রান্ত মা। মহিলা ও সদ্যজাতকে পাঠানো হলো জলপাইগুড়িতে। বিশেষ পর্যবেক্ষণে রাখা হলো মা ও শিশুকে। করোনা মোকাবিলায় আগামীকাল থেকে লকডাউন রাজ্য জুড়ে। জলপাইগুড়িতে কোভিড বিধি রক্ষায় কড়া পুলিশ। দিনভর অভিযান চালালেন জেলা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট। এখন বিস্তারিত সংবাদ। এই প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে চা বাগানের ম্যানেজারের মৃত্যু হলো। মালবাজার মহকুমার ওদলাবাড়ি চা বাগানের ঘটনা। শনিবার শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে মারা যান ওদলাবাড়ি চা বাগানের ম্যানেজার সার্ত্রেশ ত্রিপাঠী। আর এতে শোকের ছায়া নেমে আসে চা শ্রমিকদের মধ্যে। বাগানের ম্যানেজারের মৃত্যুর ঘটনায় আজ বাগানের হাফবেলা কাজ হবে বলে জানিয়েছেন বাগান কর্তৃপক্ষ। এই চা বাগানের অ্যাকাউন্ট ম্যানেজার মধুসূদন দীক্ষিত বলেন, 17 এপ্রিল ম্যানেজার করোনায় সংক্রমিত হন। এরপর থেকে তিনি শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার খবর আসে তিনি মারা গিয়েছেন। এরপর শ্রমিকেরা এবং বাগানের সমস্ত কর্মচারীরা শোকাহত হয়ে পড়েন। সেই কারণে আজ অর্ধেক বেলা কাজ হবে। তিনি আবার করোনার প্রথম ভ্যাকসিনও নিয়েছিলেন। স্বাস্থ্য ভালো ছিল, তারপরেও তিনি করোনায় সংক্রমিত হয়ে মারা গেলেন। চা বাগানের স্টাফ চন্দ্রশেখর তির্কি বলেন, ইতিমধ্যে চা বাগানে প্রতিনিয়ত স্যানিটাইজ করা হচ্ছে। মাস্ক ছাড়া কোনো শ্রমিককে কাজে আসতে বারণ করা হয়েছে। সমস্ত শ্রমিকদের করোনা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। খুবই সাবধানতার সঙ্গে ম্যানেজার বাগানে কাজ করতেন। করোনা বিধি কঠোরভাবে মানতেন তিনি। তারপরও তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আজ পুরো বাগান শোকাহত। বহু শ্রমিক কাজেও আসেনি। উল্লেখ্য, করোনা বিধি মেনে এই চা বাগানে প্রতিদিন 50% শ্রমিক কাজ করছে, যাতে শ্রমিকদের মধ্যে সংক্রমণ না ছড়ায়। आज सडन उनका मतलब ये खबर मिला कि ही इज नो मोर। हम लोगों के लिए बड़ा, बागान के लिए, हम लोगों के लिए, कंपनी को भी बड़ा मतलब दुख हुआ है इस चीज का सुन के। फर्स्ट डोज भी लगा हुआ था। कोरोना वैक्सीन का उनका फर्स्ट डोज लगा होने के बावजूद भी उनका कोरोना पॉजिटिव आया और उनका डेथ हुआ। মিড ডে মিলে সরকার নির্ধারিত খাদ্য সামগ্রীর পরিমাণ কম দেওয়ায় উত্তপ্ত আলোকঝাড়ি উচ্চ বিদ্যালয়। মিড ডে মিলের সামগ্রী সরকারি নির্ধারিত পরিমাণের থেকে কম দেওয়ার অভিযোগে উত্তপ্ত মেকলিগঞ্জ ব্লকের রানীরহাট সংলগ্ন আলোকঝাড়ি উচ্চ বিদ্যালয়। জানা যায়, ওই বিদ্যালয়ে মে মাসে খাদ্য সামগ্রী বন্টনের কাজ চলছিল। খাদ্য সামগ্রী নিতে এসে দেখেন প্রত্যেকটি খাদ্য সামগ্রী সরকার নির্ধারিত পরিমাণের তুলনায় কম রয়েছে। আর এরপরই তারা ক্ষোভে ফেটে পড়েন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই খবর চাউর হতে একে একে অভিভাবকরা বিদ্যালয়ে ভিড় জমাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেকলিগঞ্জ থানার পুলিশ। তৃণমূল নেতা রাব্বুল ইসলাম জানান, কি কারণে খাদ্য সামগ্রী কম দেওয়া হচ্ছে তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি। যদিও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বক্তব্য নিতে গেলেও সাধারণ মানুষের বিক্ষোভের কারণে তা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পৌঁছেছেন মেকলিগঞ্জ থানার ওসি ভাস্কর রায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। আমি তো বলছি একটু কম আইডিয়া করে মাপছে, আমি ভুল স্বীকার করি। এই ফর্মটা কেন দিচ্ছে প্রধান শিক্ষক মহাশয়, তার জন্য আজকে আমাদের এখানকার এই স্কুলের এবং লোকাল বাসিন্দা যারা আছেন সবাই খুবই ফেটে পড়ছেন। কারণ ওনারা সবাই আমরা সবাই চাই যাতে এরা পূর্ণ তদন্ত হোক, কেন এই প্রধান শিক্ষক এই ব্যবস্থাটা নিলেন। নিখোঁজ থাকা করোনা রোগীর মৃতদেহ উদ্ধার হলো শুক্রবার দিন জলপাইগুড়ির রাজগঞ্জের গ্রামীণ হাসপাতালে। তার মৃতদেহ মিলেছে বলে দাবি পরিবারের। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে এক অ্যাম্বুলেন্স চালক অচৈতন্য অবস্থায় ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জের ফাটাপুকুর কালী মন্দির সংলগ্ন এলাকায় অচৈতন্য অবস্থায় এক বৃদ্ধ পড়েছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পুলিশ মৃতের বাড়িতে খবর দিলে শুক্রবার পরিবারের লোকেরা মৃতদেহ শনাক্ত করেন। গত 11 মে রাতে ডুয়ার্সের মেটিলের বাতাবাড়ি এলাকায় 62 বছরের এই বৃদ্ধকে জলপাইগুড়ির বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। 8:30টার সময় এখান থেকে একটা ওই ফাটাপুকুর বাজার থেকে একজন ফোন করছিল। উনিও ফোন করার পরে আমাদের বলল যে এখানে একটা বডি এসে তোমার দাদার মতো, তোমার বাবার মতন, তো তোমাকে এখানে দেখো তোমার বাবাই হতে পারে যত সম্ভব। দেখলাম, একটুখানি দেখলাম, তখন তো বিয়ম নাই বলে আসে নাই, তারপরে দিচ্ছে না।
তারপরে বিএমও আসলো, এই তো আমি টিপি পড়ে দেখে সার্টিফিকেট করলাম, হয় দাদা। বিষয়টি আমার নলেজে ছিল, আমি সাথে সাথে সুপারকে নিজেও ফোন করেছিলাম। ওই ভদ্রলোক উনি হচ্ছেন ধূপঝোড়ার বাসিন্দা, বাতাবাড়ি ধূপঝোড়ার বাসিন্দা টুকুরু রায়, এবং পরবর্তী যখন শুনতে পেলাম যে এরকম ব্যাপার যে ওনার বডি পাওয়া গেছে, তো বিষয়টি আমার নলেজে এসছে। রোগী কল্যাণ সমিতির মেম্বার হিসাবে আমরা এই ব্যাপারে খোঁজ নিয়ে আমরা সুপারকে বলবো যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। এই প্রথম মাল ব্লক গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে করোনা পজিটিভ গর্ভবতী মহিলার ডেলিভারি হলো। ওই করোনা গর্ভবতী মহিলা ছেলে সন্তানের জন্ম দেন এই হাসপাতালে। মাল ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওইচ প্রিয়াঙ্কু জানা বলেন, শনিবার সকালে মাল ব্লকের ধলাবাড়ি এলাকার এক মহিলাকে গর্ভবতী অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন বাড়ির লোকজন। হাসপাতালে তার করোনা পরীক্ষা করা হয়, রিপোর্ট আসে পজিটিভ। মহিলাকে অন্যত্র স্থানান্তরিত করার কোনো উপায় না থাকায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর দ্রুত ওই মহিলার ডেলিভারি করা হয়। মহিলা পুত্র সন্তানের জন্ম দেয়। মহিলা এবং সন্তানকে হাসপাতালে 3 ঘন্টা অবজারভেশনে রাখা হয়। যেহেতু মহিলা করোনা পজিটিভ, তাই মহিলা এবং তার সন্তানকে জলপাইগুড়ির কোভিড হাসপাতালে রেফার করা হয়েছে। এরপর ডেলিভারি রুম সহ হাসপাতালের সমস্ত কিছু স্যানিটাইজ করা হয়। জানা গিয়েছে, পদ্মশ্রী বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হকের আত্মীয় এই গৃহবধূ। সকালবেলাতে একটা সেকেন্ড বেবিটা মাদার ওই রোশনা বেগম বলে ধোলাবাড়ি ওখান থেকে এসেছিলেন। আসার পরে ফুল একদম ডাইলেটেড হয়ে এসছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে, পজিটিভ এসছে। ওই সময় লেবার রুমে আরেকটা মায়ের ডেলিভারি হচ্ছিলো, ওই পজিটিভ। ওনার আবার সিওপিডি শর্টনেস অফ ব্রেথ হচ্ছিলো, সিওপিডি পেশেন্ট। আমরা ম্যানেজমেন্ট করে দেখলাম যে এখানে রেফার করা সম্ভব নয়, এখানেই আমার ডাক্তার নার্সরা সম্পূর্ণ প্রোটেকশন নিয়ে এখানে ডেলিভারি করিয়েছে। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। স্বামী করোনায় সংক্রামিত হয়ে জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে চিকিৎসাধীন। বাড়ি থেকে উদ্ধার হলো স্ত্রীর দেহ। মৃত স্ত্রীর নাম মনিকা নিয়োগী, বয়স আনুমানিক 57 বছর, বাড়ি শহরের 15 নম্বর ওয়ার্ডের সার্ফের মোড়ে। মৃতদেহ পুলিশ উদ্ধার করে জলপাইগুড়ি হাসপাতালে পাঠায়। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগে মৃতের স্বামী উৎপল নিয়োগী জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সিসিইউতে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। এরপর তার রিপোর্ট পজিটিভ আসায় তাকে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়। মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সৈকত চট্টোপাধ্যায়। তিনি বলেন, এদিন বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় মনিকা নিয়োগীর দেহ। মৃতের করোনায় উপসর্গ সর্দি কাশি ছিল। এদিন মৃতদেহের মুখ থেকে সবুজ রঙের গ্যাজলা বের হওয়ার চিহ্ন পাওয়া গিয়েছে। আশেপাশে ফিনাইলের বোতলও রয়েছে। অবসাদেও আত্মহত্যা হতে পারে বলে অনুমান করা হচ্ছে, তবে সবটাই বলতে পারবেন চিকিৎসক। আমরা সববাহী গাড়িতে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি পুলিশের উপস্থিতিতে। সকলকে বলবো সাবধানে থাকুন। আমার মনে হয় পোস্টমর্টম অবশ্যই করা জরুরি। এটার পোস্টমর্টম হবে। একটা ছোট্ট মেয়ে রয়েছে। আমি শহরবাসীর কাছে একটাই কথা বলবো যে আজকে সমস্ত যুবযোদ্ধারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি একটাই অনুরোধ করব, দয়া করে সাবধানে থাকুন। কি কারণে মৃত্যু কেউ বলতে পারছে না, কিন্তু ওনার কোভিড সিমটম ছিল আর ওনার আরটিপিসিআর করা হয়েছে, তার রিপোর্ট কিন্তু এখনো আসেনি। সেই রিপোর্ট আসলে বোঝা যাবে যে তিনি কোভিড পজিটিভ ছিলেন কিনা, কিন্তু সর্দি কাশি জ্বর ছিল। কিন্তু মৃত্যুটাকে দেখে কিন্তু আমার অস্বাভাবিক মনে হয়েছে। এখন বাদবাকিটা পোস্টমর্টম রিপোর্টে বোঝা যাবে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সকল প্রকার ব্র্যান্ডেড মোবাইল এবং অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির রিয়া কালেকশন। আমাদের কাছে পাবেন স্যামসাং, ওপো, রেডমি, রিয়েলমি, নোকিয়া, ওয়ানপ্লাস প্রভৃতি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির সকল প্রকার মোবাইল এবং আইফোন। রয়েছে সহজ কিস্তিতে 0% সুদে মোবাইল ক্রয়ের সুযোগ এবং এক্সচেঞ্জ অফারও। হোম ডেলিভারির পরিষেবাও পাবেন আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আমাদের শোরুম রিয়া কালেকশনে এবং নিয়ে যান আপনাদের পছন্দের মোবাইল। আমাদের ঠিকানা রিয়া কালেকশন, পিসি শর্মা মোড়, কামারপাড়া, জলপাইগুড়ি। রিয়া কালেকশন, a name you can trust upon। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারের তরফে শহরবাসীকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের প্রিয় সীমা অটোমোবাইল নিয়ে এসেছে ইয়ামাহার বিভিন্ন অত্যাধুনিক বাইকের বিপুল সম্ভার। এখানে পাবেন ইয়ামাহা R15, FZS V3 নতুন এডিশন, ফ্যাসিনো, রেজ রেডার, MT15 এবং FZ25 মডেলের ইয়ামাহা গাড়ি। একই প্রতিষ্ঠানের সীমা অটো কেয়ারে পেয়ে যাবেন আপনার মনের মতো সুজুকি। পাবেন সুজুকি জিক্সারের সকল মডেল, অ্যাক্সেস 125 এবং সুজুকি বার্কম্যান। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারে রয়েছে
রয়েছে লো ডাউন পেমেন্ট এবং লো ইন্টারেস্টে গাড়ি ক্রয়ের সুবিধা, রয়েছে এক্সচেঞ্জ অফারও। প্রতি গাড়িতে রয়েছে ক্রয়ের উপর নিশ্চিত উপহার। তাই মনের মতো ইয়ামাহা এবং সুজুকি গাড়ি কিনতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা পান্ডেপাড়া বউবাজার, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের সুপরিচিত মদনলাল বীজমোহন এবার নিয়ে এলো মদনলাল সুপার মার্কেট 9 to 10 গ্রসারি স্টোর। এখানে আপনি পাবেন সমস্ত রকমের ব্র্যান্ডেড গ্রসারি আইটেম, কেক বানানোর সামগ্রী, মিল্টনের আইটেম। এছাড়াও পাবেন ব্র্যান্ডেড চকের বিপুল সম্ভার। প্রতিটি কেনাকাটায় রয়েছে আপ টু 25% ছাড়ের আকর্ষণীয় অফার। রয়েছে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থাও। তাই দেরি না করে আজই চলে আসুন কিংবা ঘরে বসেই অর্ডার করুন 9733355575 নম্বরে। আমাদের ঠিকানা মদনলাল সুপার মার্কেট নিয়ার ডমিনোস পিজ্জা, উকিলপাড়া, জলপাইগুড়ি। What a lovely day. স্যার 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 ফিউয়েল ট্যাঙ্ক লিক করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার স্যার ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেঁধে বেঁধে বেঁধে। আরে বোকা, মেয়ে নয়, চুন এটা। স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং। তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্যই হ্যাঁ তৈয়ার হাম। উত্তরবঙ্গ তথা শহর জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য নাম প্যানাশিয়া ডায়াগনস্টিক, হাজির সর্বাধুনিক পরিষেবা নিয়ে। এখানে নিয়মিত রোগী দেখছেন বিখ্যাত কার্ডিওলজিস্ট ডাক্তার রাজেশ নন্দা, নেফ্রোলজিস্ট ডাক্তার অজিত কুমার সিং, ইউরোলজিস্ট ডাক্তার অভিষেক কুমার সিং, অর্থোপেডিক ডাক্তার উজ্জ্বল কেজরিওয়াল এবং অঙ্কোলজিস্ট ডাক্তার সপ্তর্ষি ঘোষ। অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে কম্পিউটার প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত অত্যাধুনিক ল্যাবে সব রকমের রক্ত, মলমূত্র পরীক্ষা করা হয়ে থাকে। অতি অল্প সময়ে অভিজ্ঞ টেকনিশিয়ান এবং প্যাথোলজিস্টের তত্ত্বাবধানে সর্বোচ্চ মানের রিপোর্টিং পরিষেবা প্রদান করা হয়। একই ছাদের তলায় রয়েছে ইসিজি, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি পরিষেবাও। পাশাপাশি রয়েছে সুলভ মূল্যে বিশেষ ছাড়ে সর্বপ্রকার মেডিসিন ক্রয়ের সুযোগও। আমাদের ঠিকানা প্যানাশিয়া ডায়াগনস্টিক ও মেডিসিন, ক্লাব রোড, গান্ধী মূর্তির বিপরীতে, জলপাইগুড়ি। আপনার সুস্বাস্থ্যের অঙ্গীকারবদ্ধ আমরা। Fixman.com গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। Fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় Fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যার নির্ভরযোগ্য সলিউশন Fixman.com। আমাদের ঠিকানা Fixman.com, অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের সুপরিচিত অনাদি মেডিসিন প্লাজাতে এখন থেকে নিয়মিত বসছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কনসালটেন্ট ফিজিশিয়ান ডাক্তার এস রায় ও ডেন্টাল সার্জন ডাক্তার দেবপ্রিয় সরকার প্রতিদিন সন্ধ্যায় নিয়মিত বসছেন এখানে। প্রতি মঙ্গলবার ও শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত বসছেন ফিজিশিয়ান ডাক্তার সুশীল কুমার চাকো। প্রতি সোমবার ও শুক্রবার বসছেন প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম চ্যাটার্জি। প্রতি সোম ও বৃহস্পতিবার বসছেন অর্থোপেডিক সার্জন ডাক্তার দেবাঞ্জন আদক। এছাড়াও প্রতি বুধ ও রবিবার বসছেন প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার বীরাঙ্গনা বৈরাগী। প্রতি রবিবার বসছেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ মহান্তি এবং প্রতি বৃহস্পতিবার বসছেন প্রখ্যাত সার্জন ডাক্তার সুব্রত রায়। তাই আপনার পরিবারকে সুস্থ রাখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের জন্য যোগাযোগ করুন অনাদি মেডিসিন প্লাজা, শিরিষতলা, এসি কলেজের পাশে, জলপাইগুড়ি। ক্রেতাদের মনপসন্দ সব ধরনের রেডিমেড পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ময়নাগুড়ির বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ম্যাডোনা। এখানে আপনি পাবেন স্পার্কি, ক্যামেরো, ব্লাড ব্রাসেলস, ডেনিম, থান্ডার, কনকোর্ড প্রভৃতি ব্র্যান্ডেড কালেকশন। যে কোনো নামী কোম্পানির প্যান্টে রয়েছে 50% ডিসকাউন্ট। এছাড়াও মহিলা এবং শিশুদের রেডিমেড পোশাকের হাই ফ্যাশনের সম্ভার পাবেন এখানে। সামাজিক দূরত্ব বিধি মেনে স্যানিটাইজার ব্যবহার করে কেনাকাটার সুযোগ পাবেন আপনি। প্রতিটি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন ম্যাডোনাতে। ম্যাডোনা, মাল রোড, ময়নাগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ।
চিতাবাঘের আতঙ্ক ছড়ালো জলপাইগুড়ির সদর ব্লকের নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনের দক্ষিণ তোফাপাড়া চা বাগান এলাকায় শুক্রবার রাত 7:30টার দিকে স্থানীয়রা একটি পূর্ণবয়স্ক চিতাবাঘকে দেখতে পান বলে দাবি করেন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছান গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের ফরেস্ট গার্ড সৌভিক মণ্ডল, মেকলিগঞ্জের রেঞ্জার দীনেশ নিম্বু, হলদিবাড়ির বিট অফিসার ভূষণ বর্মন সহ রামশাহী মোবাইল রেঞ্জের অফিসাররা। তারা এলাকায় একাধিক খাঁচা পেতে বাঘটি ধরার পরিকল্পনা করছেন। প্রত্যক্ষদর্শী সঞ্জয় রায় প্রদীপ রায় বলেন, শুক্রবার রাতে বেরুবাড়ি বাজার থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে ওই এলাকায় একটি চিতাবাঘ রাস্তা ক্রস করে চা বাগানের দিকে চলে যায়। বাইকের আলোতে সে দৃশ্য পরিষ্কার দেখতে পান তারা। তাদের চিৎকারে প্রতিবেশীরা বাড়ি থেকে বেরিয়ে টর্চের আলোতে বাঘটিকে চা বাগানে ঢুকতে দেখেন। বর্তমানে আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। তখন রাত 7:30 বাজে আমি বাজার থেকে বাড়ি আসতেছি, হঠাৎ করে তখন দেখলাম বাঘ। মানে আপনি কি একাই ছিলেন নাকি? না, আমি ছিলাম, আমার সাথে জাইমু ছিল, 2 জন। পরে আমি ওই পাশে বাড়ি আছে দৌড়াই গেলাম, ওখান থেকে লাইট নিয়ে আসলাম। আসার পরে এই লাস্ট এখানেই দেখছিলাম। কি বাঘ হতে পারে এটা? এটা নেকড়া বাঘ হতে পারে, কিন্তু হাইট এতটুকু হাইট ছিল। আচ্ছা আচ্ছা। লেজটাও পুরো লম্বা এরকম। শনিবার ময়নাগুড়ি ধর্মশালায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক করোনা সচেতনতা শিবির ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের 2 মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী ও বুলুচিক বড়াই। এরা ছাড়াও উপস্থিত ছিলেন এলসিডির চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, মনোজ রায়, শিবশঙ্কর দত্ত সহ অন্যান্যরা। এদিনের এই সভায় মূলত যে বিষয় নিয়ে আলোচনা করা হয় তা হলো করোনা পরিস্থিতিতে মানুষের পাশে থেকে কিভাবে সেবা করা যায়। সেই সাথে এদিন মন্ত্রীরা বলেন, যে কোনো সময় তাদের ডাকা হলে তারা ময়নাগুড়িতে অবশ্যই আসবেন। দলকে আরো শক্তিশালী করতে আগামীতে দলে সকলকে এগিয়ে আসতে হবে। সেই সাথে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে, কারণ পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের মধ্যে দিয়ে সাধারণ মানুষের সেবা করা সম্ভব। ময়নাগুড়িতে তৃণমূলের বিধায়ক জেতেনি, তার জন্য ঘরে বসে থাকলে হবে না, সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে। তবে অবশ্যই করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। সেজন্য যে কোনো রকম সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছেন রাজ্যের 2 মন্ত্রী সহ খগেশ্বর রায়। করোনাকালে অতিমারির উদ্বেগজনক পরিস্থিতিতে সমাজসেবায় বাম ছাত্র সংগঠনের রেড ভলেন্টিয়ার্সরা জলপাইগুড়ি শহর ও শহরতলি এলাকায় করোনা মোকাবিলায় নিরলসভাবে কাজ করে চলেছেন। তারা করোনা সংক্রমিতদের বাড়ি স্যানিটাইজ করা থেকে শুরু করে ওয়ার্ড স্যানিটাইজেশনে সবেতে অংশ নিচ্ছেন তরুণ বাম ব্রিগেডের সদস্যরা। এর পাশাপাশি কন্টেইনমেন্ট জোনের আওতায় থাকা পরিবারগুলির খাবারের সমস্যা হলে তড়িঘড়ি খাবারও পৌঁছে দিচ্ছেন তারা। প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার ও অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হয়ে যাচ্ছেন সংক্রমিতদের বাড়িতে। তাদের কাজ সাড়া ফেলেছে জনমানসে, এমনটাই দাবি রেড ভলেন্টিয়ার্সদের। চলতি বছরের এপ্রিলের 27 তারিখ থেকে জলপাইগুড়ি শহর ও শহরতলি এলাকায় করোনা মোকাবিলায় ব্যাপক কাজ শুরু করেন রেড ভলেন্টিয়ার্সের সদস্যরা। বাম ছাত্র সংগঠন এসএফআই এর বাছাই করা 40 জন ছাত্রছাত্রী নিয়ে গঠিত হয়েছে এই রেড ভলেন্টিয়ার্স। অর্ঘ্যজ্যোতি সেনগুপ্ত, অনুভব দে, ঐশী মিত্র, সৌভিক ঘোষ সহ এসএফআই এর তরুণ তুর্কিরা দিনরাত পরিষেবা দিচ্ছেন আর্ত ও অসহায় মানুষদের। সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও তারা নিরলস কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন অনুভব দে। তিনি বলেন, কোভিড পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি জারি থাকবে। জেলা জুড়ে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আগামীকাল থেকে টানা লকডাউন ঘোষণা করা হয়েছে। সরকার ঘোষিত এই লকডাউন নিয়ে শহরের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল এদিন। অন্যদিকে সরকার ঘোষিত টানা লকডাউন মেনে চলার আবেদন জানিয়েছেন পুর প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো। তিনি বলেন, সামাজিক দূরত্ব বিধি মানতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, বাড়ি থেকে যতটা সম্ভব বাইরে কম বেরোতে হবে। সরকার ঘোষিত এই লকডাউনকে মানার আবেদন জানান পুর প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো। প্রসঙ্গত, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউকে সামাল দিতে হিমশিম অবস্থা জলপাইগুড়ি জেলা সহ গোটা রাজ্যের। তাই আপাতত 15 দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকছে প্রায় সবকিছুই। ওই অল্প একটু লকডাউন করে হাফ লকডাউন মানুষ ভিড় করে আরো বেশি। ফুল লকডাউন হোক না, 2-4 দিন হোক, আবার গ্যাপ দিক, এত অসুবিধা নেই। ফুল লকডাউনটাই বোধহয় ভালো আমার মনে হয়। না, এটার প্রয়োজন তো ছিল, কারণ যেভাবে সংক্রমণ বাড়তে শুরু করেছে সরকারের কাছে এছাড়া কোনো মনে হয় না কোনো পদক্ষেপ ছিল। অ্যাটলিস্ট জনগণ নিজেরা সচেতন হলে বা বাজার বা বিভিন্ন ক্ষেত্রে যদি আমরা সতর্কতা অবলম্বন করতাম, তাহলে হয়তো আজকের দিনটা দেখতে হতো না আমাদেরকে। রাজ্য সরকার নতুন করে নির্দেশিকা জারি করেছে লকডাউনের ব্যাপারে। আমরা জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে মানুষের কাছে আবেদন রাখবো, রাজ্য সরকারের যে নির্দেশিকা সেই নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করুন আমাদের সকলের মঙ্গলের জন্য। এই মুহূর্তে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় এটাই ছিল। সেখানে তাই আবার মানুষের কাছে অনুরোধ করব, সরকারি যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা সকলে মানুন এবং সহযোগিতা করুন, এটা আমাদের সকলের পক্ষেই ভালো।
নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। সাধ্যের মধ্যে এবং লেটেস্ট টেকনোলজিতে বিউটি, লেজার বা স্লিমিং এর উপর সার্ভিস পেতে চান তবে ফ্যামিলি নিয়ে চলে আসুন ভাইব স্যালন। এখানে সমস্ত বিউটি সার্ভিসের সাথে হেয়ার, অ্যান্টি ড্যান্ড্রাফ, হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার কেরাটিন সহ আরো অন্যান্য বিউটি, হেয়ার এবং স্কিন ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে, তাও একেবারে অথেন্টিক প্রোডাক্ট দ্বারা। এছাড়াও রেগুলার ও ইন্টারন্যাশনাল ওয়াক্সিংও করানো হয় এখানে। তাই স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে আজই চলে আসুন ভাইব স্যালনে। ভাইব স্যালন, শিল্প সমিতি পাড়া, হিমালয়ান আই ইনস্টিটিউট, রুদ্র কমপ্লেক্স, জলপাইগুড়ি। কন্ট্যাক্ট নাম্বার 035612226644। নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফুল ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, নোকিয়া, ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন ফুল ক্লাব মোবাইল শপে, কামারপাড়া, বর্ধন প্রাঙ্গণের বিপরীত দিকে। নতুন বাড়ি বানাচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। মনের মতন মার্বেল টাইলস, গ্রানাইটের খোঁজে এখন আর শিলিগুড়ি নয়, জলপাইগুড়ি রাজবাড়ি গেটের পাশে সানরাইজ মার্বেলস আপনার জন্য রকমারি মার্বেল, পোটা স্টোন, গ্রানাইট, জনসন টাইলস, বিভিন্ন মাপের ডিজিটাল অ্যান্ড প্লেন ফ্লোর অ্যান্ড ওয়াল টাইলস, ঠাকুরের ছবি, সিনারি ও বেসিনের এক বিপুল সম্ভারের পসরা সাজিয়ে আপনার অপেক্ষায়। তবে আর দেরি না করে আজই আসুন সানরাইজ মার্বেলস, রাজবাড়ি পাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832028701। জলপাইগুড়িবাসীর প্রিয় স্টোর মদনলাল ফ্যামিলি শপের তরফে সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এবার শীতের শীতবস্ত্রের বিপুল সম্মান নিয়ে হাজির হয়েছি আমরা। 8 থেকে 80 পরিবারের সকলের মনের মতো সকল প্রকার শীতবস্ত্রের সব রকম আইটেম পাবেন আমাদের ফ্যামিলি স্টোরে। রয়েছে বিভিন্ন ধরনের শীতের ব্ল্যাঙ্কেট ও শাল, বাচ্চাদের জন্য রয়েছে সোয়েটার, জ্যাকেট, মহিলাদের জন্য রয়েছে শীতের রকমারি সোয়েটার, জ্যাকেট ও কোট, পুরুষদের জন্য পাবেন শীতের ফ্যাশনেবল সোয়েটার, জ্যাকেট, পাশাপাশি রয়েছে ইন্দো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপস অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশনস। পাবেন মহিলাদের মনপসন্দ বেনারসি শাড়ি, ঘাগরা, গাউন, ক্রপ টপ, এছাড়াও পুরুষদের বিভিন্ন ডিজাইনের স্যুট, ব্লেজারও থাকছে আমাদের স্টোরে। তাই মনের মতো শপিং করতে আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ি প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। আমাদের ঠিকানা মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আপনার শহরের প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে শহরবাসীকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সব রকম সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর প্রতিষ্ঠান কেএস আয়রন হাউসের প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী কিনতে হলে আজই আসুন আপনাদের সুপরিচিত কেএস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুঁটি, জলপাইগুড়ি। উত্তরবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান জগতে অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো নিবেদিতা ইনস্টিটিউট অ্যান্ড ম্যানেজমেন্ট, যা ISO 9001:2015 অনুমোদিত। আমাদের অন্যতম ক্যারিয়ারমুখী কোর্সগুলি হলো জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, পিবিবিএসসি নার্সিং, ডি ফার্মা, বি ফার্মা, প্যারামেডিক্যাল, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, বিবিএ, বিসিএ, এমবিএ, এমসিএ, বিটেক, এমটেক, এছাড়াও ডিএড, বিএড, বিপিএড, এমএড, এমপিএডও পড়ানো হয়। রয়েছে বিএ, বিএসসি, এমএ, এমএসসি, এগ্রিকালচার, বিকম, এমকম, বিএ, এলএলবি, এলএলবি এবং পিএইচডি কোর্সের সুযোগও। এছাড়াও রয়েছে এডুকেশন লোনের সুবন্দোবস্ত ও ক্যারিয়ারমুখী কাউন্সেলিং এর সুবিধা। বিশদে জানতে যোগাযোগ করুন নিবেদিতা ইনস্টিটিউট অ্যান্ড ম্যানেজমেন্ট, দুর্গাবাড়ি মোড়, জলপেশ রোড, ময়নাগুড়ি, জলপাইগুড়ি 735224। ভর্তি চলছে দীর্ঘ 15 বছর ধরে সুনামের সাথে ছাত্রছাত্রীদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিশা নার্সিং ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের এখানে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স করানো হয়, যেমন নার্সিং, প্যাথোলজি, ইসিজি ইত্যাদি ছাড়াও স্পোকেন ইংলিশ যত্ন সহকারে শেখানো হয়। আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিটি কোর্সে নিজস্ব ল্যাবে প্র্যাকটিক্যাল করানো হয়ে থাকে। 15 বছর ধরে সুনামের সাথে এগিয়ে চলা আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ 102 অ্যাম্বুলেন্স পরিষেবায় কর্মরত। আমাদের মাধ্যমে ব্যাঙ্গালোরের খ্যাতনামা
প্রতিষ্ঠান থেকে নার্সিং কোর্স করে বহু ছাত্রছাত্রী আর কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন দিশা নার্সিং ট্রেনিং সেন্টার, হাসপাতাল পাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832515123 নম্বরে। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। হকারদের ভ্যাকসিন দেওয়া শুরু করলো স্বাস্থ্য দপ্তর। 18 থেকে 44 বছর পর্যন্ত হকারদের ভ্যাকসিন দেওয়া হলো ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানিয়েছিলেন। এরপরে সে প্রক্রিয়া শুরু করে দেয় জেলার স্বাস্থ্য দপ্তর। এদিন ধূপগুড়ি পুরসভা এলাকার প্রায় 51 জন হকারকে ভ্যাকসিন দেওয়া হয়। প্রতিনিয়ত প্রথম ডোজের ভ্যাকসিনেশন দেওয়ার প্রক্রিয়া চলে। শহরের প্রায় 540 জন হকার রয়েছেন। এর মধ্যে 18 বছর বয়স থেকে 44 বছর পর্যন্ত 244 জন হকারকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানা যায়। ভ্যাকসিনের যোগান কম থাকায় এতদিন হাসপাতালে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান হয়ে আসছিল। ফের ভ্যাকসিন আসায় শুক্রবার থেকে প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া শুরু হলো। এই বিষয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকে 18 বছর বয়সী থেকে 44 বছর বয়সী পর্যন্ত হকারদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। শহরের 244 জন হকারকে এই ভ্যাকসিন দেওয়া হবে। ধূপগুড়ি পৌরসভা অন্তর্গত 533 জন আমাদের হকার্স রয়েছে। তার মধ্যে 244 জন তারা 18 থেকে 44 বছর বয়সের মধ্যে রয়েছে। তাদেরকে আমরা পৌরসভা থেকে টোকন দিচ্ছি, লিস্ট করেছি, তাদেরকে ফোন করে ডেকে আনা হচ্ছে এবং তার সাথে সাথে আমরা হাসপাতালে তাদেরকে পাঠাচ্ছি, সেখানে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে এবং এভাবে পার্ট বাই পার্ট সবাই ভ্যাকসিন পাবে। সোনারূপো কিংবা মণিমাণিক্য নয়, শহরবাসীর কৌতূহলকে নস্যাৎ করে দিয়ে বেরোলো এক স্তূপ কাঁচা কলাইয়ের ডাল। গত পরশু করলা নদী থেকে উদ্ধার হয় একটি অজানা কলসি। স্থানীয় এক মহিলা স্নান করতে গিয়ে সেটিকে পান। এরপর থেকেই তাকে ঘিরে মানুষের উৎসাহ ছিল দেখার মতো। আজ শনিবার ছেনি দিয়ে কলসির সিল খুলতেই সকলেই অবাক। সোনারূপো নয়, মণিমাণিক্য নয়, টাকা পয়সাও নেই, ভেতরে রয়েছে এক স্তূপ কাঁচা কলাইয়ের ডাল। করলা নদী থেকে তামার এই কলসিটি গত পরশুদিন উদ্ধার করেছিলেন জলপাইগুড়ির হাসপাতাল কোয়ার্টার সংলগ্ন এলাকার এক বাসিন্দা সম্পতিয়া রাউত। সেই কলসির ভেতরে কি রয়েছে তা জানতে হাজার হাজার মানুষ কৌতূহল জমিয়েছিলেন তার বাড়িতে। যদিও তিনি কলসিটি খুলতে ভয় পেয়েছিলেন। অনেকেরই ধারণা ছিল এই কলসির ভেতরে মূল্যবান কোনো জিনিস রয়েছে, টাকা পয়সা রয়েছে, হয়তো সোনারূপো থাকতে পারে। কিন্তু আজ এলাকার বাসিন্দাদের উপস্থিতিতে সেই কলসিটির সিল ভাঙা হলে দেখা যায় তার ভেতরে মূল্যবান তেমন কিছুই নেই, রয়েছে এক স্তূপ কাঁচা কলাইয়ের ডাল। যদিও এরপরে মানুষের কৌতূহল এখানে শেষ হয়। সম্পতিয়া দেবী বলেন, আমার তেমন কিছুই আশা ছিল না, মানুষের কৌতূহল ছিল অনেক বেশি। সেই কৌতূহল আজ শেষ হলো। কলাই ডাল যেটা কাঁচা থাকে ওগুলাই সব এখন তো করেছিল যে ওরা দেখবে এটার মধ্যে কি আছে, পাড়াপড়শি সকলে এখন খোলার পরে ওরা দেখে ফেলছে। এইটাই কি আছে, কলাই ডাল, কাঁচা কলাই ডাল। এই যে ছেনে দিয়ে আর এই দিয়ে হাতের দিয়ে খুলে কি দেখলেন? এই যে মুগ ডালটা বাইর হলো। ডাল বাইরে হলো? হ্যাঁ, মুগের ডালটা বাইর হলো। কি আশা করেছিলেন? আমি তো কোনো আশা করিনি, আমি উনার বলে সহযোগিতা করছি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। চা শ্রমিকদের মধ্যে করোনা সতর্কতা ও করোনার বিরুদ্ধে লড়াই সমাজের অন্য অংশের মানুষের থেকে কোনো অংশে কম নয়, বরং অনেক ক্ষেত্রে এরা বেশি সচেতনতায় সমৃদ্ধ। রবিবার থেকে রাজ্যে প্রায় লকডাউন চলবে 30 মে পর্যন্ত। বিধিনিষেধ আরোপ করা হয়েছে। চা বাগানে 50% শ্রমিক নিয়ে কাজ চলবে। এই সমস্ত বিষয় এবং লকডাউনের বিধিনিষেধ মানা ও চা শ্রমিকদের কিভাবে চলতে হবে এই সময় তা গান গিয়ে প্রচার করা হলো চা বাগানে। এই সচেতনতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন মালবাজার মহকুমার মেটেলি ব্লকের চিলৌনি চা বাগানের নায়েক পরিবার। দুপুরে যখন এক দফা কাজ করে গাছের নিচে আহারে ব্যস্ত চা শ্রমিকেরা, তখন নায়েক পরিবার বেরিয়ে পড়লেন এই বাগানের 22 নম্বর সেকশনে। গানের মধ্যে বাজনার সঙ্গে সঙ্গে করোনা সম্বন্ধে সুন্দর করে বোঝালেন বাগানের মনিরাম সুরি ও অমর নায়েকের গানে মন্ত্রমুগ্ধ বিশ্রামরত শ্রমিকেরা। সাথে মাদল বাজিয়ে তাক লাগালেন সুরেশ নায়েক, গিটার বাজালেন মনোজ নায়েক ও ঝালি বাজালেন সনুপ নায়েক। অমর নায়েক বলেন, এইভাবে সব চা বাগানের শ্রমিকরা নিজস্ব ধরনে প্রচার করলে রোখা যাবে এই মহামারীকে। एक सॉन्ग बनाए थे, आदिवासी सॉन्ग, तो उसमें प्रबंधक ने काफ़ी इम्प्रेस हुआ। फिर बुलाया है हम लोग को प्रबंधक चाय बागान के
जिससे आने वाला पल में और भी कर्मचारी लोग हैं। आज 20 नंबर का कर्मचारी को पसंद लगा सॉन्ग को, शायद वो लोग सार्थक रहे हैं। कल 21 नंबर, कल रविवार है, परसों को शायद सोमवार से फिर दूसरा जगह में हो सकता है। किस तरह से हम लोग गाना करेंगे। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। চলতি মাসে স্কুলে মিড ডে মিল দিতে গিয়ে মাস্টার মশাইরা শুনেছিলেন এলাকার একাধিক পরিবারের সদস্যরা করোনা ভাইরাসে সংক্রামিত। কন্টেইনমেন্ট জোনের আওতায় থাকা পরিবারগুলি বিপাকে পড়েছিল। অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ালেন শিক্ষকেরা। খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে পরিবারগুলিকে সহায়তা করলেন তারা। জেলায় চলতি মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত মিড ডে মিলের সামগ্রী দেওয়া হয় পড়ুয়াদের। অতিরিক্ত দিন হিসেবে ধার্য করা হয়েছিল 13 তারিখ। সরকারের নির্দেশিকা অনুযায়ী ওই দিনগুলিতে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা আর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন মিড ডে মিল দেওয়ার জন্য। মিড ডে মিল দেওয়ার সময় জানতে পারেন ওই এলাকার 11টি পরিবারে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। কন্টেইনমেন্ট জোনের আওতায় থাকা ওই পরিবারগুলির সমস্যার কথাও সে সময় কানে আসে তাদের। এরপরই দ্রুত সিদ্ধান্ত নেন পাতকাটা আর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরঞ্জিত চাকি, সহশিক্ষক চিন্ময় অধিকারী, সহশিক্ষিকা কিয়া মিত্র ব্যানার্জি সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা শনিবার নিজেদের উদ্যোগে প্যাকেটজাত দুধ, ডিম, ফল, মাস্ক, স্যানিটাইজার এবং সাবান তুলে দেন ওই পরিবারগুলির হাতে। এদিন সকালে শহর থেকে প্রধান শিক্ষক সহ অন্যান্যরা যান পাতকাটায়। আগামী দিনে আরো সহায়তা করার আশ্বাস দেন তারা। উল্লেখ্য, গত লকডাউনের সময়ও এলাকার দুস্থ পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছিলেন তারা। পাড়ায় পাড়ায় স্বল্প সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে যেমন পাঠদান করেছিলেন, পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে তাদের হাতে প্রয়োজনীয় সামগ্রীও তুলে দিয়েছিলেন সরঞ্জিত চাকি সহ ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। প্রধান শিক্ষক সরঞ্জিত চাকি বলেন, ওই এলাকার মানুষজনের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। কঠিন সময় অসহায় পরিবারগুলির পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। আগামী দিনেও এই এলাকায় কেউ করোনা ভাইরাসে সংক্রমিত হলে তার পরিবারের পাশে থাকব। এই অঞ্চলে 11টি পরিবার, সেই 11টি পরিবারে আজকে আমরা কর্মসূচি নিয়েছিলাম। 11টি পরিবারে আমরা কিছু ফল, ডিম, স্যানিটাইজার, মাস্ক, সাবান এগুলো তাদের সেই পরিবারের হাতে তুলে দিলাম এবং তাদেরকে আশ্বস্ত করলাম যে আমরা আপনাদের পাশে রয়েছি। শুধুমাত্র শিক্ষকতা করোনায় এই এলাকার মানুষের সাথে আপনাদের সুখে দুঃখে যেহেতু আমরা অতীতেও ছিলাম, এবারে কোভিড পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতেও আমরা আপনাদের পাশে আছি। অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অক্ষয় তৃতীয়ার এই শুভ লগ্নে ওরিয়েন্ট জুয়েলার্স নিয়ে এলো মন কাড়া অফার। সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 200 টাকা ছাড়, হীরের গয়নার হীরের মূল্যের ওপর 15% ছাড়, 10% ছাড় অক্সিডাইজড রূপোর গয়না ও গ্রহরত্নের উপর। কাস্টমার কেয়ার নম্বর 8373099950। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। হুন্ডাই নিয়ে এলো দ্য অল নিউ i20, যা আপনি পাবেন সেন্সিয়াস স্পোর্টিনেস লুকসে। সুপার ড্রাইভেবিলিটি, ইলেকট্রিক সানরুফ, 26.03 সেন্টিমিটার ইনফোটেনমেন্ট সিস্টেম, বোস প্রিমিয়াম স্পিকার। দ্য অল নিউ i20 এক্স শোরুম প্রাইস, যা শুরু হচ্ছে মাত্র 6,79,900 টাকা থেকে। টেস্ট ড্রাইভ এবং বুকিং এর জন্য কল করুন বার্লিয়া হোন্ডাই 9093302318 নম্বরে। নজরকাড়া দৃষ্টিনন্দন এবং হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে চলে এসেছে রূপশ্রী ফার্নিচার। শহরের খ্যাতনামা প্রথম সারির এই ফার্নিচার প্ল্যাটফর্মে আপনি পাবেন ভারতবর্ষের জনপ্রিয় এবং বিশ্বস্ত ব্র্যান্ড স্মার্ট উড ফার্নিচারের সমস্ত রকম সম্ভার। বেড, ওয়ার্ডরোবস, সোফা, ডাইনিং টেবিল, সেন্টার টেবিল, স্টাডি টেবিলের মতো মন মাতানোর সম্ভার পাবেন এখানে। এছাড়াও পাবেন টিভি ইউনিট, ড্রেসিং টেবিল, অফিস ফার্নিচার, ম্যাট্রেস এবং ঘর সাজানোর অন্যান্য যাবতীয় আসবাবপত্র, যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। প্রত্যেকটি ফার্নিচারে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। এছাড়াও রয়েছে 0% ইন্টারেস্টে ফার্নিচার ক্রয়ের সুবিধা। আমাদের ঠিকানা রূপশ্রী ফার্নিচার, রূপশ্রী গোল্ডেন কমপ্লেক্স, 2য় ও 3য় তল, ডিবিসি রোড, অপোজিট অ্যাক্সিস ব্যাংক, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 7001652491 অথবা 9800689527 এই দুটি নাম্বারে। আমি এক মুক্ত পুরুষ, কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা।
অন্তরের প্রশান্তি। প্রতি স্পন্দনে জাগে অন্য অনুভব, অন্য অনুভূতি। আমি এক মুক্ত পুরুষ। আমি এক মুক্ত নারী। জীবনকে আরো গতিময় করে তোলে কোমল পরশ যার। রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। আমি এক মুক্ত পুরুষ। কোমল পরশ যার। রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত ইএমআই এর সুবিধা, সৌজন্যে এইচডিএফসি ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ হাজির হাল ফ্যাশনের বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডসে পাবেন মহিলাদের সব রকমের চুড়িদার, ক্রপ টপ, জিন্স, টপ, ব্লেজার। রয়েছে কুর্তি, পালাজো, ফ্যাশনেবল জ্যাকেট, সোয়েটার, গাউন, ঘাগরা এবং আন্ডারগার্মেন্টসও। শিশুদের জন্য রয়েছে ফ্রক, প্যান্ট, শার্ট, টি শার্ট, কুর্তা, ব্লেজার, সুইট জ্যাকেট ও সোয়েটারও। মহিলাদের পছন্দের বেনারসি, জামদানি, হ্যান্ডলুম, ঢাকাই সব রকমের সিল্ক তসর মিলবে এখানে। পুরুষদের জন্য জিন্স, টি শার্ট, শার্ট, ব্লেজার, পাঞ্জাবি, শেরওয়ানি, সোয়েটার এবং জ্যাকেটও পাবেন। রয়েছে রকমারি শাল, বেডশিট ও পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। রবিবারও খোলা থাকছে। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9478934000, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। করোনার প্রথম ঢেউ শুরু হওয়ার পর থেকেই মানুষকে সচেতন করতে পথে নেমেছে স্বেচ্ছাসেবী সংস্থা ফিনিক্স ফাউন্ডেশন। দ্বিতীয় পর্যায়ে করোনা মারাত্মক আকার নিয়েছে। এই মুহূর্তে মানুষের আরো বেশি সচেতন হওয়া দরকার। তাই বিভিন্নভাবে সাধারণ মানুষের কাছে করোনার সচেতনতামূলক বার্তা তুলে ধরছেন ফাউন্ডেশনের সদস্যরা। করোনা সচেতনতার বার্তা নিয়ে গান বেঁধেছেন সংস্থার ময়নাগুড়ি শাখার সদস্য তথা সঙ্গীত শিল্পী শুভঙ্কর চক্রবর্তী। শনিবার ফাউন্ডেশনের হেলাপাকড়ি শাখার উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। গানের মাধ্যমে হেলাপাকড়ি হাটে আসা ক্রেতা বিক্রেতা সহ পথ চলতি মানুষকে সচেতন করা হয়। করোনা ও লকডাউন নিয়ে নিজের লেখা একাধিক গান পরিবেশন করেন শিল্পী শুভঙ্কর চক্রবর্তী। তার গান শুনতে হেলাপাকড়ি বাসস্ট্যান্ড এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে উদগ্রীব হয়ে দাঁড়িয়ে পড়েন শ্রোতারা। যাদের মুখে মাস্ক ছিল না, সংস্থার তরফ থেকে তাদের হাত স্যানিটাইজ করিয়ে বিনামূল্যে মাস্ক তুলে দেওয়া হয় তাদের হাতে। শিল্পী শুভঙ্কর চক্রবর্তী এই বিষয়ে বলেন, গত বছর করোনা আবহ শুরু হওয়ার পর থেকেই নিজের কণ্ঠে স্বরচিত গানের ভাষায় করোনা এবং লকডাউন নিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফাউন্ডেশনের হেলাপাকড়ি শাখার সভাপতি বাপ্পাদিত্য রায় বলেন, দ্বিতীয় পর্যায়ে করোনা মহামারীর আকার ধারণ করেছে। এই মহামারী থেকে রক্ষা পেতে সকলের মাস্ক পরা অত্যন্ত জরুরি। তাই ফাউন্ডেশনের তরফে এই নিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। যতদিন না আমরা পুরো ভ্যাকসিন কমপ্লিট করতে না পারছি, মাস্ক আমাদের ব্যবহার করতেই হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। একান্ত দরকার ছাড়া, একান্ত প্রয়োজনীয় কাজ ছাড়া আমরা কখনোই বাড়ির বাইরে বেরোবো না। দূরে দূরে থাকো, মাস্ক দিয়ে মুখটি ঢাকো, বারবার ডেটল দিয়ে হাত দুটো ধুয়ে রাখো। কাছাকাছি থাকবে না, পাশাপাশি থাকবে না, সচেতন হয়ে যাও, সবাইকে বলে দাও। দেশের মানুষ কর্মহীন, কাটছে সবার কষ্টে দিন, কষ্ট হলেও ঘরেই থাকো। করোনা ভাইরাসটা ঘুরছে এ দেশে,
অজানা ভাইরাসটা আসলো এ দেশে। উৎপল সেনের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। আংশিক লকডাউনে দোকান খোলা রাখা ও মাস্ক না পরায় 3 যুবককে গ্রেপ্তার করল জলপাইগুড়ি প্রশাসন। ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে দাবি পুলিশের। করোনার সংক্রমণ রুখতে রাজ্য জুড়ে চলছে আংশিক লকডাউন। জলপাইগুড়ি শহরে ও বাজারে বারবার সচেতন করার পরেও সাধারণ মানুষ মানছেন না আংশিক লকডাউন, এমনটাই অভিযোগ। এর জেরে অকারণে জটলা এবং ভিড় হচ্ছে শহরে এবং বাজারে। এদিন বাধ্য হয়ে রাস্তায় নামে প্রশাসন। জেলা শাসক মৌমিতা গোদারা বসুর নির্দেশে ডেপুটি ম্যাজিস্ট্রেট অরিন্দম বিশ্বাস কোতোয়ালি থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন। এর আগে কয়েকবার সচেতন করার পরেও দিনবাজারের ভেতরে নির্দিষ্ট সময়ের পরেও পাউরুটির দোকান ও লটারির দোকান খোলার কারণে একজন করে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। মাস্ক না পরে রাস্তায় বের হওয়ার কারণে আরো একজনকে গ্রেপ্তার করে পুলিশ দিনবাজার থেকেই। এদিনের অভিযানে নেমে প্রশাসনের আধিকারিকরা রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন, কারণ মাছ বাজার ও দিনবাজারে যেভাবে ভিড় উপচে পড়ছে, করোনা যে রয়েছে তা বোঝার উপায় নেই। এরপর শহরে অন্যান্য জায়গায় চলবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান। থানার থেকে এসেছিলেন, ম্যাজিস্ট্রেট এসেছিলেন, 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে নাকি বলা মুশকিল। এক একজন ও একজন দেখে আরেকজনকে, আরেকজন দেখে আরেকজনকে, এখানে বলার কিছুই নেই। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। মাস্ক পরুন, সুস্থ থাকুন, সরকারি বিধিনিষেধ মেনে চলুন। করোনা পরিস্থিতিতে পুরো নাগরিকদের সচেতন করতে দিদির দূত হিসেবে পথে নামলেন জলপাইগুড়ি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। প্রত্যেকদিন হু করে বাড়ছে করোনা সংক্রমিতদের সংখ্যা। জলপাইগুড়ি পুরসভা যুদ্ধকালীন তৎপরতায় করোনা মোকাবিলায় কাজ করছে। জলপাইগুড়ি জেলার পাশাপাশি শহরে সংক্রমিতের সংখ্যা ঊর্ধ্বমুখী। শনিবার 18 নম্বর ওয়ার্ডে পুরো নাগরিকদের সচেতনতার বার্তা দিতে এলাকার বাড়ি বাড়ি স্যানিটাইজ করা, হেড ক্যাপ, সাবান এবং মাস্ক বিল করা হলো। উদ্যোক্তাদের তরফে চিরঞ্জিত সরকার বলেন, করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার নিয়েছে। এই পরিস্থিতিতে সকলকেই সচেতন করে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক পরতে হবে। এদিন আমরা সেই আহ্বানই জানালাম। আগামী কয়েকদিনের মধ্যে ওয়ার্ডে নিজেদের উদ্যোগে স্প্রে মেশিন দিয়ে প্রতিটি বাড়ি জীবাণুমুক্ত করার কাজ করা হবে। সবাই যেহেতু এই সময় এই করোনার জন্য সবাই এগিয়ে আসছে, ক্লাব বলুন, যে কোনো সরকারি প্রতিষ্ঠান বলুন, সেইটা দেখে আগামী দিন আমরা এরকমভাবেই করে যাব। আজকেও সেটা করছি। অমিত বণিক ও দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। আন্তর্জাতিক স্তরের তাইকোন্ডো প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেল জলপাইগুড়ির 2 কৃতি খেলোয়াড়। করোনাকালে অনলাইন ওয়ার্ল্ড তাইকোন্ডো পুমসে প্রতিযোগিতায় অংশ নেবে সুসংকেত মিত্র ও ওঙ্কার আচার্য। এই দুজনই রায়কতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে অনুশীলন করেন। ওয়ার্ল্ড তাইকোন্ডোর প্রতিযোগিতায় এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হতে চলেছে জুন মাসের 1 তারিখ থেকে জুলাই মাসের 3 তারিখ পর্যন্ত। সভাপতি খুশির হাওয়া আরএসএ ক্লাবের অন্দরে। কোচ আশুদেব চন্দ্র রাহা বলেন, এত বড় মাপের প্রতিযোগিতায় এরা অংশগ্রহণের সুযোগ পেয়েছে। আশা করি নিজেদের সুনাম বজায় রাখবে। ওদের সাফল্য কামনা করি। শুক্রবার ক্লাবের তরফ থেকে একটি ছোট সংবর্ধনা দেওয়া হয় তাদের। আমরা ভীষণই খুশি। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আরএসএ টাইকোন্ডো বহু বছর ধরে অনেক প্লেয়ারকে এভাবে করে কন্টিনিউ প্রচুর কম্পিটিশনগুলোতে তারা পার্টিসিপেট করেছে এবং অ্যাচিভমেন্ট এনেছে। তো এরা পার্টিসিপেট করবে এবং ভালো রেজাল্ট করবে, সেটা আমরা আশা করছি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। এখন সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সকাল 8:30টায় 72% এবং বিকেল 5:30টায় 60%। সকাল 8:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 10.8 মিলিমিটার। শেষ করার আগে আজকের সংবাদ শিরোনাম আরও একবার। করোনা আক্রান্ত স্বামী ভর্তি কোভিড হাসপাতালে, বাড়িতে অস্বাভাবিক মৃত্যু স্ত্রীর, শোকের ছায়া জলপাইগুড়ির সার্ফের মোড় এলাকায়। মাল গ্রামীণ হাসপাতালে সুস্থ সন্তান প্রসব করলেন করোনা আক্রান্ত মা। মহিলা ও সদ্যজাতকে পাঠানো হলো জলপাইগুড়িতে। বিশেষ পর্যবেক্ষণে রাখা হলো মা ও শিশুকে।
করোনা মোকাবিলায় আগামীকাল থেকে লকডাউন রাজ্য জুড়ে। জলপাইগুড়িতে কোভিড বিধি রক্ষায় কড়া পুলিশ, দিনভর অভিযান চালালেন জেলা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।